আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বিবাস? আশা করছি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়া আমিও বেশ ভালো আছি বন্ধুরা। তো আজকে মানে যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে আলোচনা করবো সেটা হচ্ছে, দেখেন মানে এই যে কাজটা যদি আপনি করতে পারেন তো আল্লাহ পাক যদি চায়, তার দয়া হয়, রহম হয়, করম হয়, তাহলে আপনার স্ত্রী অথবা আপনার স্বামী এক সেকেন্ডে আপনার কাছে চলে আসবে ইনশাআল্লাহ। আপনার স্ত্রী যে কোনো ধরনের ইনশাআল্লাহ এতে 100% কাজ হবে। তো তার আগে একটা কথা বলবো, সেটা হচ্ছে দেখেন যে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে। প্রায় 15 দিন যাবৎ আমি আপনাদের কাছে আমল ঠিকঠাকভাবে নিয়ে আসতে পারছি না। তার কারণ হচ্ছে আজ থেকে 1-2 দিন আগে কালী পুজো ছিল। তো বিষয়টা হচ্ছে এই যে কালী পুজোর আমাবস্যার রাতের বেলা অনেক কাজ ছিল। তো এই যে কাজগুলো আগে থেকে রেডি করতে অনেক চাপ ছিলাম, ঠিক আছে, অনেক চাপে ছিলাম, যার জন্য আসতে পারিনি। তো ইনশাআল্লাহ আর শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম, আল্লাহ ইনশাআল্লাহ এখন ঠিক আছি। এবারে দেখেন আজকে থেকে নিয়মিত ইনশাআল্লাহ আবার আগের মতো আবার আমল নিয়ে আপনাদের কাছে হাজির হব। এবারে দেখেন আজকের যে আলোচনা করব সেটা হচ্ছে, দেখেন স্ক্রিনে দেওয়া একটা তাবিজ, একদম সহজ নকশা। এই যে তাবিজটা আপনাকে যেটা করা লাগবে, চন্দ্র মাসের 15 তারিখ, ঠিক আছে, চন্দ্র মাসের 15 তারিখ আরবি চন্দ্র মাসের আরবি 15 তারিখের পরে, ঠিক আছে, আরবি 15 তারিখে আপনাকে যেটা করা লাগবে, রাত্রে দ্বীপ প্রহারে অর্থাৎ তাহাজ্জুদের নামাজের সময় পাকসাপরত অবস্থাতে, অজুরত অবস্থাতে কাবার দিকে ফিরে কয়েকবার দরুদ পড়েন। আর দরুদটা পড়ে নেওয়ার পরে আপনি যেটা করবেন ওটা হচ্ছে, দেখেন আপনি আপনাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে, দেখেন এই যে দরুদটা পড়ার পরে আপনাকে করা লাগবে হচ্ছে জাফরান কালি দিয়ে, ঠিক আছে, জাফরান কালি দিয়ে টোটাল এই তাবিজটাকে লিখতে হবে, ঠিক আছে, টোটাল এই তাবিজটাকে লিখতে হবে। এবারে এটাকে লেখার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, দেখেন আপনার স্ত্রী অথবা আপনার স্বামী বা আপনার আপন যে কেউ হতে পারে, সেটা সমস্যা নেই, তবে অবৈধ কোনো কাজে করবেন না, করলে কাজ হবে না, আর কাজ না হলে আমার দায়ী করবেন না। এবারে আপনার আপন যে কেউ সৎ উদ্দেশ্যে আপনি কাজটা করবেন। এই যে তাবিজটা আপনি হাতে নেন, হাতে নেওয়ার পরে সূরা ইখলাস আপনি মাত্র 11 বার পাঠ করবেন, ঠিক আছে, মাত্র 11 বার। আর প্রত্যেক একবার করে সূরা ইখলাস আপনার শেষ হবে। আর আপনি একবার করে যা করবেন সেটা হচ্ছে, দেখেন আপনি আপনার নাম আলা হুব্বু, আপনি যাকে আপনার তাবে করতে চাইছেন, পাগল করতে চাইছেন, তার নাম নেন আর এই তাবিজের উপর ফুঁ দেন। তাহলে 11 বার সূরা ইখলাস পাঠ করবেন আর 11 বার এর উপরে ফুঁ দেবেন ওই যে নামগুলো নিয়ে। তারপরে আপনাকে যেটা করা লাগবে ওটা হচ্ছে, দেখেন এবারে এই যে তাবিজটা আপনি একটু পানি অথবা জলের মধ্যে আপনি তাবিজটাকে নিয়ে ডুবিয়ে দেওয়ার পরে তাবিজটা পানি অথবা জলের মধ্যে থাকবে। এবারে ওই পানি আপনার আশিককে, আপনি যাকে আপনার পাগল করতে চাইছেন, যে কোনো উপায় এক ফোঁটা অথবা বা 2 ফোঁটা, যতটা আপনার সুযোগে হবে ততটা আপনি যে কোনোভাবে যে কোনো কিছুর সঙ্গেও আপনি এটা খাইয়ে দিতে পারেন। যদি খাইয়ে দেন তো আল্লাহ পাক যদি চায়, তার দয়া হয়, রহম হয়, করম হয়, তাহলে এটা খাওয়াতে আপনার সময় লাগবে, কাজ হতে সময় লাগবে না। 100% নয়, 1000% গ্যারান্টি আপনারা কাজটা করে দেখতে পারেন। তো আল্লাহ পাক যদি চায় প্রত্যেকের এ কাজটা হবে, আপনারা করে দেখতে পারেন। আল্লাহ পাক যদি চায় অবশ্যই হবে ইনশাআল্লাহ। তো আজকের আলোচনা এই পর্যন্ত সমাপ্ত করি। সবাই সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।